তিস্তা নদীর জলে আশ্বিন মাসে অসময়ের প্লাবনে প্লাবিত হল তিস্তা নদীর চর সংলগ্ন এলাকা। উত্তরের জেলাগুলি সহ সিকিমে টানা বৃষ্টিপাতের ফলে গত ২৬শে সেপ্টেম্বর থেকে তিস্তার জল বিপদসীমার ওপর দিয়ে বইছিল। আজ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমরা মেনলি কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা ও মুর্শিদাবাদ নিয়ে, মানে যেগুলো বন্যার প্লাবনে প্লাবিত হতে পারে এবং অলরেডি হয়েছে, তাদের সবাইকে নিয়ে মিটিং করলাম। আগামীকাল সুপ্রিম কোর্টে ফের উঠতে চলেছে আরজি কর মামলা। তৃতীয়বারের জন্য স্ট্যাটাস রিপোর্ট পেশ করবে সিবিআই। গতকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হয়েছে সিপিআইএম এর যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক ফেডারেশনের ২৩তম জেলা সম্মেলন। ময়নাগুড়ি ফুটবল খেলার মাঠে প্রকাশ্য এই সভায় যোগ দেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে সংগঠনের কর্মী ও সমর্থকদের উপস্থিতি ও উৎসাহ ছিল তুঙ্গে। পিতৃপক্ষ শেষের পথে, তাই নাওয়া খাওয়া ফুলে রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়ে দিবারাত্রি চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের কাজ। অবিলম্বে পর্যাপ্ত পরিমাণে ডাক্তার নিয়োগ, হলদিবাড়িতে ময়না তদন্তের ব্যবস্থা করা, কথায় কথায় রেফার বন্ধ করা, হলদিবাড়ি হাসপাতালকে দ্রুত স্টেট জেনারেল হাসপাতালে উন্নীতকরণ, এইসব দাবি নিয়ে যুব সংগঠন এআইডিওয়াইও হলদিবাড়ি জোনাল কমিটির পক্ষ থেকে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে আজ পোস্টারিং করা হয়। দীর্ঘদিন যে সমস্যায় হাসপাতাল জর্জরিত, এই হাসপাতালে যে পরিষেবাগুলো জনগণ পাচ্ছে না, তার দাবিতে আমরা এখানে পোস্টারিং করলাম। মেখলিগঞ্জে বন্যা পরিস্থিতি পরিদর্শন ও বন্যার্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ মেখলিগঞ্জের নেতৃত্ব ও সাধারণ কর্মীরা। অপরদিকে তিস্তার এপারে হলদিবাড়ি সংলগ্ন বেলতলি বাজার এলাকায় ১২০ জন বন্যার্তের হাতে ত্রাণ তুলে দিল পার মেখলিগঞ্জ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি, সহসভাপতি সহ অন্যান্য নেতৃত্ব ও সাধারণ কর্মীরা। চলে আসছি খেলার খবরে। অশোক প্রসাদ রায় মেমোরিয়াল অনূর্ধ্ব ১৯ বছর ইন্টার কোচিং ক্যাম্প নকআউট ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হল ডিএসইউ তরাই মর্নিং ফুটবল ক্লাব শিলিগুড়ি। আজ অর্থাৎ রবিবার ফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হয় ডিএসইউ তরাই মর্নিং ফুটবল ক্লাব শিলিগুড়ি বনাম বিবেকানন্দ ক্লাব মর্নিং স্টার কোচিং সেন্টার শিলিগুড়ি। নির্ধারিত সময়ে ডিএসইউ তরাই মর্নিং ফুটবল ক্লাব শিলিগুড়ি ৪-৩ গোলে বিবেকানন্দ ক্লাব মর্নিং স্টার কোচিং সেন্টার শিলিগুড়িকে পরাজিত করে। নবীন সংঘ হুদুমডাঙ্গার পরিচালনায় স্বর্গীয় বানেশ্বর রায় চ্যাম্পিয়ন ট্রফি এবং স্বর্গীয় তুলোবালা রায় রানার্স ট্রফি ৮ দলীয় নকআউট ফুটবল প্রতিযোগিতায় ফাইনালে ট্রাইবেকারে মাদ্রাসা মোড়কে ৩-২ গোলে পরাজিত করল আয়োজক দল নবীন সংঘ। ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে পরিমল বর্মন। প্রথম দিনের ৩৫ ওভার খেলা হবার পর খারাপ আবহাওয়ার কারণে পরপর দুদিন ভেস্তে গেল ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ। বাকি আর মাত্র দুদিন। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।